ফয়সাল, ধন্যবাদ আপনাকে। শুভ সকাল। বাংলাদেশের সম্ভাবনা আছে, কিন্তু সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছে কারণ তারা যেভাবে লাইফ লাইন পেয়েছে, সেই সুযোগটা তারা অবশ্যই কাজে লাগাতে চাইবে। কারণ আমরা জানি শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশের যে মনস্তান্ত্রিক লড়াই বলি, মাঠের লড়াই বলি, সেটা কিন্তু অন্য পর্যায়ে চলে গেছে। সেসব ক্ষেত্রেই বলা যায় যে বাংলাদেশের সম্ভাবনাটা তৈরি করতে পারে এবং শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ কিন্তু ভুলে গেলে চলবে না। তাদের মধ্যে সিরিজ জিতে এসেছে, সেই সুযোগটা তারা এবার কাজে লাগাতে চাইবে এবং তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাংলাদেশের ব্যাটারদের রান করা। কারণ এই ম্যাচে ভাগ্য মূলত নির্ধারণ করে দেবে ব্যাটাররা। যে দলে ব্যাটাররা ভালো করবে তারা কিন্তু ম্যাচ জিতবে এবং সেই সুযোগটা অবশ্যই কাজে লাগাতে চাইবে টাইগারদের ব্যাটাররা। আমরা দেখছিলাম গতকাল রাতে ফ্লাড লাইটের নিচে ব্যাটিং করছিলেন পারভেজ ইমন, তানজিদ তামিম, নুরুল হাসান সোহান, তাওহিদ হৃদয়, জাকির। তার সঙ্গে কিন্তু ব্যাটিং করতে দেখেছি আমরা লিটন দাসকে। তিনি কিন্তু দীর্ঘক্ষণ ধরে ব্যাটিং করছেন। বোলারদের মধ্যে কিন্তু তানজিম সাকিব, তার সঙ্গে তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তারাও কিন্তু বল করেছেন। এবং এই দুইজনের কথা আলাদাভাবে বলতে হচ্ছে, তাসকিন আর মুস্তাফিজের কথা, কারণ এই দুজন বাংলাদেশের স্ট্রাইক বোলার। যদিও তাসকিনকে বিশ্রাম দিয়ে খেলানো হচ্ছে, কারণ তার মধ্যে একটি ইনজুরির বিষয় আছে, সেসব ক্ষেত্রেও কিন্তু একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং তার সঙ্গে তানজিম সাকিবের কিন্তু গুরুত্বটা বহন করে, কারণ আমরা দেখেছি গত ম্যাচে আফগানিস্তানের সঙ্গে ম্যাচে পঞ্চম যে বোলার ছিলেন তারা কিন্তু 50-এর উপরে রান দিয়েছে। শামীম আর যার সঙ্গে রয়েছেন সাইফ হাসান। সেসব ক্ষেত্রে বলা যায় বাংলাদেশ পঞ্চম বোলার একজন, যারা পার্ট টাইম বোলার না, যারা ফুল টাইম বল করে তাদের থেকে একজনকে বেছে নেবে। কারণ এই পঞ্চম বোলার কিন্তু ম্যাচে নির্ধারণ করে দিচ্ছিল আফগানিস্তান ম্যাচে, যদিও বাংলাদেশ ম্যাচ জয় পেয়েছিল। সেসব ক্ষেত্রে কিন্তু বলা যায় বাংলাদেশের জন্য সম্ভাবনা উজ্জ্বল আছে, যদি বাংলাদেশের ব্যাটাররা গত ম্যাচের মতো ওপেনিংটা দারুণ শুরু করতে পারে, মিডল অর্ডারে ব্যাটসম্যানরা যদি রান নিতে পারে। যদিও আমরা দেখছিলাম গত ম্যাচে প্রথম 10 ওভারে 80-র উপরে রান হলেও দ্বিতীয় যে ওভারগুলোতে ছিল, অর্থাৎ দ্বিতীয় 10 ওভারে রান খুব একটু বেশি আসেনি, 50 থেকে 60 মতো রান এসেছে। সেক্ষেত্রে বাংলাদেশ পিছিয়ে গিয়েছিল ওই জায়গাটায়। যদিও শেষ দিকে আমরা বলি যে বাংলাদেশের পারফরমেন্সে মনে নজর কেড়েছিল, সেখানে ম্যাচ জিতেছিল। আর দর্শকদের বিষয়ে বলে রাখতে চাই, অনেক দর্শক কিন্তু মাঠে যাবে, সেটি বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের দর্শকরা মাঠে যাবে। এবং আমরা যখন দুবাই এসেছিলাম গতকাল আবুধাবি থেকে, তখন আমি শুনছিলাম যে টিকিটের একটি চাহিদা ছিল, হাহাকার, সকলে টিকিট চাচ্ছে এবং টিকিট কিন্তু তারা পাচ্ছে না। এবং সব কিছু মিলেই বলতে হয় যে দু দলের যে লড়াই সেটি জমে, এবং সুপার 4 আজ থেকে শুরু হচ্ছে এবং সুপার 4-এ যে দলে জিতবে তারা কিন্তু ফাইনাল রেসে অনেকটা এগিয়ে থাকবে এবং সেই রেসে এগিয়ে থাকবে। যদিও শ্রীলঙ্কা গ্রুপ পর্বে টানা 3টি ম্যাচে জয়লাভ করেছে, বাংলাদেশ সেখানে 2টি ম্যাচে জয়লাভ করেছে, বাংলাদেশ মধ্যে হেরেছে শ্রীলঙ্কা বিপক্ষে। তবে এবার সুযোগ আছে মধুর প্রতিশোধটা নেওয়ার। সেই প্রতিশোধ টাইগাররা নিতে পারে, তাহলে কিন্তু ফাইনালের দেশে ভালোভাবে এগিয়ে থাকবে। এবং জাকির যে কথাটি দেশে বলে এসেছিল যে শেষ পর্যন্ত ফাইনাল খেলতে চাই, সে সম্ভাবনাটা উজ্জ্বল হবে এবং সেদিকে টাইগারদের নজর থাকবে। আমরা বলি যে টাইগারদের লক্ষ্য থাকবে। আর একটু বলে রাখতে চাই যে দু দলের মনস্তান্ত্রিক বিষয়টা এবং তার সঙ্গে উইকেটের বিষয়, দুটো মনস্তান্ত্রিক বিষয় যদিও শ্রীলঙ্কা এগিয়ে আছে, কারণ শ্রীলঙ্কার কোচ রয়েছেন মাহেলা, যিনি রয়েছেন জয়সিরিয়া, তিনি কিন্তু গেম সিচুয়েশন বলি, গেমের আবহাওয়া বলি সব ভালো বোঝেন। এবং বাংলাদেশের জন্য বিষয় হচ্ছে তারা এক হয়ে খেলতে পারছেন, তারা যেখানে লাইফ লাইন পেয়েছে সেই লাইফ লাইনটা কাজে লাগাচ্ছে। এবার মাঠ বিষয় বলে রাখতে চাই, দুবাই স্টেডিয়ামে কিন্তু স্পিনটা ভালো ধরে, স্পিনটা তারা কাজে